হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি অরিজিৎ দে। তো চলো ইনভলিউট, আগের একটা ড্রয়িংয়ে বা ভিডিওতে আমি ইনভলিউটের স্কোয়ার মেথডটা দেখিয়েছিলাম। এবার ইনভলিউট আঁকবো ট্রায়াঙ্গুলার মেথডে। খুবই সহজ, একদম ইজি ড্রয়িং। তো চলো শুরু করা যাক, দেখা যাক কীভাবে ট্রায়াঙ্গুলার মেথডে ইনভলিউট ড্র করা যায়। তো অ্যাট ফার্স্ট এটা ড্র করতে গেলে আমাদের কি করতে হবে, একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। ট্রায়াঙ্গেল অনেক রকমের হয়, তার মধ্যে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে সমবাহু ত্রিভুজ বলা হয়, যেটাকে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা হয়। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অ্যাট ফার্স্ট আমি ড্র করি একটা। তো আগে কোয়েশ্চেনটা উপরে দেখো অলরেডি দেওয়া রয়েছে আমার কোয়েশ্চেনটা। ড্র দ্য ইনভলিউটস অফ এ ট্রায়াঙ্গুলার অফ সাইড 30 মিলিমিটার। তো চলো আগে একটা ট্রায়াঙ্গেল আমাকে অ্যাট ফার্স্ট আঁকতে হবে। তো ট্রায়াঙ্গেলটা আগে 30 মিলিমিটার একটা ট্রায়াঙ্গেল। তো 30 মিলিমিটার আমি মেজারমেন্ট নিচ্ছি। এবার আমরা ট্রায়াঙ্গেল কিন্তু ড্র করতে জানি যে কীভাবে ড্র করে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে যার সবকটা বাহুই সমান হবে। তাহলে প্রথমে আমি কী করবো, মেজারমেন্ট করে নেবো 30 মিলিমিটারটাকে। তাহলে এখান থেকে একটুখানি মাপটা নিয়ে 30 মিলিমিটারটাকে মেজার করে নিই। এই কম্পাসটায় হচ্ছে না, কম্পাসটাকে একটু চেঞ্জ করে নিই। জাস্ট আমি বেসের মাপটা নিয়ে ট্রায়াঙ্গেল, তোমরা জানো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কীভাবে করে। ওপরে একটা ক্রস করব, আবার এদিকে একটা ক্রস করব, ঠিক আছে। এই দুটো পয়েন্টকে কানেক্ট করে দিলে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল। এবার আমি মেজারমেন্টের জন্য আমি নাম দিই কিছু, ঠিক আছে, ভ্যালু দিই। যেমন ধরো এটা নাম দিচ্ছি ধরো এ, এটার নাম দিই বি, আর এটার নাম হচ্ছে সি পয়েন্ট। 3টে পয়েন্টের নাম দিয়ে দিয়েছি। সেম আগের প্রবলেমটার মতনই প্রতিটা লাইনকে এক্সটেন্ড করব। তার মানে হচ্ছে এ আর বি লাইনটা যেটা আছে, এ বি লাইনটাকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি। এ বি লাইনটাকে এক্সটেন্ড করলাম, ঠিক আছে। সেমভাবে কতটা এক্সটেন্ড করবো সবসময় মনে হয় বেসের মাপটা থেকে যেন বড় হয় মাপটা। তারপরে বিসি লাইনটা যেটা আছে সেটাকে এক্সটেন্ড করে দেবো। তারপরে হচ্ছে এসি লাইনটা যেটা আছে সেটাকে এক্সটেন্ড করব, ঠিক আছে। করার পরে কি করব, এবার কম্পাসে মাপ নিয়ে ডার্ক করে দেবো। তাহলে আমি ইনভলিউটস আঁকতে গেলে কি শুধু এই কার্ভটাই কিন্তু যেটা ক্রিয়েট হবে সেটাই শুধু ডার্ক হবে, বাদ বাকি সব কাজই কিন্তু আমাদের লাইট স্ট্রোকেই হয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথমে কি করব, এ আর সির মাপটা কম্পাসে মেপে নেব, দিয়ে একটা আর্ক ড্র করব। ঠিক আছে, দেখে ওটাই শুধু ডার্ক হচ্ছে। এই পয়েন্টের নাম দিয়ে দেবো হচ্ছে 1 পয়েন্ট। এবার বি থেকে 1-এর মাপ মেপে নিতে হবে। বি পয়েন্ট টু 1 মাপ মেজার করে নেব। বি থেকে 1-এর মাপ কম্পাসে মেপে নিলাম। এটার নাম দেবো হচ্ছে কি 2 পয়েন্ট, ঠিক আছে। এবার সেম ভাবে সি থেকে 2-এর মাপটা কম্পাসে মেপে নেব। সি টু 2। তোমরা চেষ্টা করবে এই ডার্কটা যেহেতু কম্পাসে হচ্ছে একবারে করে নেওয়ার, তাহলে সুবিধা হবে। দেখো ইনভলিউটটা আমাদের হয়ে গেল। এই পয়েন্টের নাম দিয়ে দেবো হচ্ছে 3 পয়েন্ট। এবার ডাইমেনশন দিলে আমাদের কাজ কমপ্লিট। তো ডাইমেনশনটা দিয়ে দিই। ডাইমেনশনে কিন্তু কখনো কার্ভের মাঝে দেবা না, কার্ভ থেকে বের করে দেবা, তারপর ডাইমেনশন দেবা। এই যে মেজারমেন্টটা রয়েছে আমাদের
সেটা কত আমাদের বলে দিয়েছিলাম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, সেটা ছিল হচ্ছে 30 মিলিমিটার দিয়ে অ্যারো বোথ সাইড। তো আমাদের ইনভ্যালু রাখা কমপ্লিট হয়ে গেল ট্রায়াঙ্গেল মেথডে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর তোমরা কিন্তু যত পারবে গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে? দেখো তোমরা পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো, আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো, ঠিক আছে? তার জন্য আমরা একটা জিনিসই চাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার, ঠিক আছে? তোমরা একটু করে দাও, ঠিক আছে? তো আজকের মতো এটুকুনি থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আরেকটা ইনভ্যালুড আমি শেখাবো নেক্সট ভিডিওতে। টাটা।